আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি ইনশাল্লাহ আপনারাও সবাই ভালো আছেন। আমি আজকে হাত দিয়ে মেখে নেওয়া মসুর ডাল রান্না করে দেখাবো আপনাদেরকে। এখানে আমি আলু কুচি করে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টা মরিচ, তারপর দুটো টমেটো নিয়েছি। এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি মসুরের ডালটাকে আমি এখন ভালো করে ধুয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ মসুর ডাল ধুয়ে নিয়েছি 10 মিনিট ভিজিয়ে রাখার পরে। এখানে আমি এখন অ্যাড করব দুটো পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে একটা আলু কুচি। যেভাবে আমরা আলু কুচি করে রান্না করি ঠিক সেভাবে দুটো আলু কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি একটা টমেটো কুচি করে নিয়েছি, তারপরে কাঁচামরিচ কুচি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়ো, তারপরে আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়েছি। তারপরে আমি আধা চা চামচ সামান্য পরিমাণ, আধা চামচের চেয়ে একটু কম পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়েছি। তারপর 1 চামচ সরিষার তেল দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি, তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটে কালো জিরা, কালো জিরাটা আর রসুনটা একটু হয়ে আসলে আমি যে ডালগুলো হাতে মলে নিয়েছি ওগুলো এটার মধ্যে ঢেলে দেব। তো এখানে আপনারা দেখছেন রসুনটা একটু লাল হয়ে আসছে। এখন আমি উপকরণগুলো মেখে রেখেছিলাম মসুরের ডালগুলো, এগুলো আমি ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ আমি এটাকে নেড়ে নেব। আসলে এভাবে হাতে মাখা ডাল রান্না খেলে খুব মজা করে এক প্লেট গরম গরম ভাত খেতে পারবেন, তারপর অনেকগুলি রুটি খেতে পারবেন একসাথে। এভাবে হাতে মাখা মসুরের ডাল দিয়ে আমি তো রান্না করলাম, আপনারা বাসায় রান্না করে দেখবেন, চেটে পুটে 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি খুব মজাদার একটা রেসিপি বানাচ্ছি আমি আজকে। শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা। তো আমি এখন কিছুক্ষণ ডালটাকে নেড়ে নিয়েছি। নেড়ে পরে দেখুন কত সুন্দর একটা কালার হয়ে আসছে। এখন এটার মধ্যে আমি ফুটন্ত গরম পানি ঢেলে দিব একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও ইউজ করতে পারেন, ঠিক আছে। যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, মানে ডালটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগে। এখানে আমি বেশি ঝোল রাখবো না, ঠিক
ঠিক আছে, একটু ভিজা ভিজা থাকবে। এই যে এমনটা হয়েছে। তো এখন এটাকে ডালটা হয়ে আসার জন্য যতক্ষণ লাগে আর কি, আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার ডাল রান্না হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ কতটা আমিজি হয়েছে, অনেকটা সুন্দর দেখতে লাগছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে, আমার রান্না শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা সুন্দর লাগছে। ওকে গাইস, আমার এই হাতে পাকা ডাল রান্নাটা যদি, মানে হাতে মাখানো ডাল রান্নাটা যদি ভালো লেগে থাকে, আমি মাদের বিলাতে আপনাদের কাছে দোয়া চাইছি, সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।